গুহার মানবগণ মারা গিয়েছে, সাহাবাগণ মারা গিয়েছেন, খোদার আউলিয়াগণ মারা গিয়েছেন। এক ঘুমে 309 বছর কাটিয়েছিল কয়েকজন যুবক। বিষয়টি খুবই আশ্চর্যজনক মনে হয়, কিন্তু এটি বাস্তব, এটি সত্য যে কয়েকজন যুবকের এক গুহার মধ্যে এক গভীর ঘুমে 309 বছর অতিবাহিত হয়েছিল। এর পেছনের ঘটনা কি, এর রহস্য কি, তা জানার জন্য আপনারা দেখুন আসহাবে কাহাফ। কিংবদন্তি অনুসারে আনুমানিক 250 খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যের এফেসাস নগরীর এক অত্যাচারী স্বৈরাচারী বাদশা ছিলেন, নাম তার দাকিয়ানুস। তবে অধিকাংশ ব্যক্তির অভিমত ওই স্থানের নাম ছিল এফেসাস বা ইপসিস। তুরস্কের ইজমিরে এটি অবস্থিত। বাদশা দাকিয়ানুস ছিলেন পৌত্তলিক, বিশেষ করে মূর্তি পূজা অর্চনার জন্য অত্যন্ত সমাদৃত। তার সময়কালে মানুষেরা নবী কিংবা আখিরাত বিশ্বাসের কথা বললে, আল্লাহর বা ঐশ্বরিক ক্ষমতার কথা বললে, এক আল্লাহকে উপাস্য হিসাবে মান্য করলে, তখন সেই সময়ের মানুষদের পাথরখণ্ড দ্বারা আঘাত করে হত্যা করা হতো, এমনকি শিরচ্ছেদ বা মৃত্যুদণ্ড দেওয়া হতো। তৎকালীন মানুষেরা ওই বাদশার ভয়ে ইসলামের পক্ষ নিয়ে কোনো কথা বলতে পারত না। আর হক বাতিলের সঠিক পদ্ধতি নির্ণয় তখনকার মানুষেরা জানতে পারলে বা বুঝতে পারলে বাদশার ভয়ে ইসলামের প্রতি অগ্রসর না হয়ে মানুষেরা ভয়ে ডরে মূর্তি পূজাই করত। এইভাবে সমগ্র সাম্রাজ্যে বাদশার প্রজারা জারি করে দেয় সবাই যাতে মূর্তি পূজার বিশ্বাসী হয় এবং প্রতিনিয়ত মূর্তি পূজা করে যায়। এমত অবস্থায় বেশ কয়েকজন যুবক এর বিরুদ্ধে স্রোতের বিপরীতে চলতে আরম্ভ করেন। বেশ কয়েকজন যুবক তখন ঈমান রক্ষার্থে এক মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে মূর্তি পূজার বিরোধিতা করে বসেন। আর এই সময়ে ঘটে যায় অন্য ক্রিয়া। যুবকগণেরা ছিলেন এক আল্লাহর বিশ্বাসী, যুগে যুগে প্রেরিত নবী রাসূলদের বিশ্বাসী, আখিরাত বা পরকালের বিশ্বাসী। আর এই মূর্তি পূজার বিরোধিতার কথা এক সময় বাদশা দাকিয়ানুসের কাছে পৌঁছায়। তাহার এক কর্মচারী সমস্ত বিষয়টি বলতে থাকে। প্রতাপশালী অহংকারী বাদশা অত্যন্ত রাগান্বিত হয়ে অন্য লোক মারফতে ওই যুবকদের রাজ দরবারে নিয়ে আসার জন্য কথা বলেন। পরে যথাযথ সময়ে সেই যুবকগণেরা উপস্থিত হলেন। একত্র ও বীরত্বে দরবারে প্রবেশ করলেন যুবকগণেরা। বাদশা দাকিয়ানুস বললেন, হে যুবকগণ, তোমরা মূর্তি পূজার বিরোধিতা করেছো কেন? তোমাদের এখানে আনা হয়েছে মূর্তি পূজার প্রতি অগ্রসর হওয়ার জন্য। তোমরা মূর্তি পূজার বিশ্বাসী হবে এবং এই পূজা করে যাবে। বাদশা এও বলে দিলেন, তোমরা কাকে মান্য করো? তখন যুবকগণেরা অত্যন্ত সাহসী বীরত্বের সাথে বলেন, আমরা এক আল্লাহকে উপাস্য হিসাবে স্বীকার করি। বাদশা তখন তাহাদের মৃত্যুদণ্ড দেওয়ার কথা বলেন। আর যুবকগণেরা বলেন, মৃত্যুদণ্ড দেওয়ার হলে তা দিতে পারেন, তবে আমরা আমাদের ঈমান রক্ষার্থে, তাওহীদ রক্ষার্থে এক আল্লাহ ব্যতীত অন্য কাউকে উপাস্য হিসাবে স্বীকার করব না। অতঃপর বাদশা তাদের বেশ কয়েকদিন সময় দিলেন এবং শেষবারের মতো বলে দিলেন, আল্লাহকে ভুলে, নবীদের ভুলে, আখিরাতকে ভুলে মূর্তি পূজার প্রতি যাতে তাহারা অগ্রসর হয়। আরেকটি কথা শুনে রাখো, পরবর্তীতে তোমাদের কাছ থেকে যাতে এই কথা আর না শোনা যায়, না হলে তোমাদের হত্যা করা হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোমরা এখন এখান থেকে প্রস্থান করো, পরে আবার তোমাদের এখানে হাজির করা হবে। বাদশার কথা মতো যুবকগণেরা রাজ দরবার থেকে প্রস্থান করলেন এবং পরবর্তীতে কি করা যাবে তা নিয়ে যুবকেরা ভাবতে লাগলেন। কিভাবে তাহারা তাহাদের ঈমান রক্ষা করবে, কিভাবে তাহারা মূর্তি পূজার বিরোধিতা করে ঈমানের উজ্জ্বল আলোর গতিতে চলতে পারবেন, এই নিয়ে তাহারা অনেক ভাবনায় পড়ে গেলেন। অতঃপর যুবকগণেরা এক মহান আল্লাহর প্রতি ভরসা রেখে নিজেদের জনবসতি ত্যাগ করে এক অন্য অজানা পথের উদ্দেশ্যে দিন দুনিয়া নিয়ে হিজরত করতে শুরু করলেন। তখন তাহারা পাহাড়ের নিকটস্থ এক গুহার কাছে উপস্থিত হলেন। এখানে আবার তাহাদের সাথে এক কুকুর সাথী হল। আর কুকুরটি তাহাদের প্রহরী হওয়া নিজ দায়িত্ব পালনে নিজেকে মনোনীত করল। যুবকগণেরা যখন পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করেন, তখন তাহারা এক মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করেন, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে নিজের কাছ থেকে রহমত দান করুন, আমাদের জন্য আমাদের কাজ সঠিকভাবে পূর্ণ করুন। সূরা আল কাহাফ আয়াত নাম্বার 10। আবার কুকুরটি
সামনের পা দুটি গুহাদ্বারে প্রসারিত করেছিল। সূরা আল কাহাফ 18 নং আয়াতের অংশ। গুহার মধ্যে থাকা যুবকগণেরা কিছুক্ষণ পর অত্যন্ত ক্লান্তি অনুভব করেন। মনে হয় তাহাদের দুই চোখে গভীর ঘুম বা তন্দ্রা নেমে এসেছে। অতঃপর ওই গুহার অভ্যন্তরেই জমিনে মাথা রেখে যুবকেরা শুয়ে পড়লেন। ধীরে ধীরে তাহারা হালকা ঘুম অনুভব করেন এবং কিছুক্ষণ পর গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন আমি কয়েক বছরের জন্য গুহায় তাদের কানের উপর নিদ্রার পর্দা ফেলে দিই। সূরা আল কাহাফ আয়াত নাম্বার 11। এখানে একটি বিষয়, গুহাবাসীরা কতজন ছিলেন এই নিয়ে বিভিন্ন মতানৈক্যের সৃষ্টি হয়। অনেকেই বলে থাকেন তাহাদের সংখ্যা ছিল 7 এবং তাহাদের সাথী কুকুরটি নিয়ে 8 সংখ্যার হিসাব করেন। অনেকে আবার যুবকগণ এবং কুকুরটি নিয়ে 7 জনের কথা বলেন। যাই হোক, অজ্ঞাত বিষয়ে অনুমানের উপর ভিত্তি করে এখন তারা বলবে তারা ছিল 3 জন, তাদের চতুর্থটি তাদের কুকুর। এ কথাও বলবে তারা ছিল 5 জন, তাদের ষষ্ঠটি তাদের কুকুর। এ কথাও বলবে তারা ছিল 7 জন, তাদের অষ্টমটি তাদের কুকুর। আপনার পালনকর্তাই তাহাদের সংখ্যাই ভালো জানেন, তাহাদের খবর অল্প লোকই জানে। সাধারণ আলোচনা ছাড়া আপনি তাদের সম্পর্কে কোনো বিতর্ক করবেন না এবং তাদের অবস্থা সম্পর্কে তাদের কাউকে জিজ্ঞাসাবাদও করবেন না। সূরা আল কাহাফ আয়াত নাম্বার 22। যাই হোক, গুহার মধ্যে যখন যুবকেরা গভীর ঘুমে আচ্ছন্ন মগ্ন, তখন এই ঘুম বা নিদ্রার মধ্যেই তাদের দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছর, এমনকি শতাব্দীর পর শতাব্দী অতিক্রম হয়ে গেছে। সুবহানাল্লাহ, এক ঘুমে 309 বছর পার হয়ে গেছে। আল্লাহু আকবার। পবিত্র আল কোরআনে এরশাদ হয়েছে তাদের উপর তাদের গুহায় 300 বছর এবং অতিরিক্ত আরও 9 বছর অতিবাহিত হয়েছে। সূরা আল কাহাফ আয়াত নাম্বার 25। মোট কথা তাহারা কয়েকশো বছর ভবিষ্যতে চলে গিয়েছেন। এই বিষয়টি যদি আপনারা গভীরভাবে বা সূক্ষ্মভাবে পর্যালোচনা করেন, তাহলে এখানে সমগ্র বিষয়টিতে টাইম ট্রাভেলের ইঙ্গিত বহন করে যায়। আমার ইউটিউব বাংলা আমলিয়াত অভিযান চ্যানেলে টাইম ট্রাভেল সম্পর্কিত একটি ভিডিও পোস্ট করা আছে, আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। এই হচ্ছে ভিডিওর থাম্বনেল। আর আজকের এই ভিডিওতে ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিলাম। আপনারা ভিডিওটি সম্পূর্ণ একবার দেখবেন, পুরো বিষয়টাতে আপনারা ঘুরে আসবেন। আবার এও বলা হয়েছে, বলুন তাহারা কতকাল অবস্থান করেছে তা আল্লাহই ভালো জানেন। নভমণ্ডল ভূমণ্ডলের অদৃশ্য বিষয়ের জ্ঞান তাহারই কাছে রয়েছে। তিনি কত চমৎকার দেখেন এবং শোনেন। তিনি ব্যতীত তাহাদের আর সাহায্যকারী নেই। তিনি কাউকে নিজ কর্তৃত্বে শরীক করেন না। সূরা আল কাহাফ আয়াত নাম্বার 26। অতঃপর যুবকগণেরা ঘুম থেকে জাগরণ করলেন। সবই এক মহান আল্লাহ তাআলার ইচ্ছায় সুসম্পন্ন হলো। অতঃপর নিজেরা নিজেদেরকে দর্শন করলেন এবং তাদের মধ্যে একজন বললেন, তোমরা কতকাল অবস্থান করেছ? তাদের কেউ বলল, একদিন বা একদিনের কিছু অংশ অবস্থান করেছি। কেউ কেউ বলল, তোমাদের পালনকর্তাই ভালো জানেন তোমরা এখানে কতকাল অবস্থান করেছ। সূরা আল কাহাফ 19 নাম্বার আয়াতের অংশ। ঘুমের মধ্যে বহুকাল অতিবাহিত হওয়ার পর তাহারা অত্যন্ত ক্ষুধা এবং পিপাসা অনুভব করেন। অন্যদিকে সে মূর্তি পূজারী বাদশাহ দাকিয়ানুসের কখন কবে মৃত্যু হয়ে গেছে। তাহার মৃত্যুর পর অন্য এক বাদশাহ, তাহার পর আরেক বাদশাহ, বাদশার পর বাদশাহ, এইভাবে পর্যায়ক্রমে এসেছে এবং তাহারাও মৃত্যুর দিকে পতিত হয়েছেন। তাহারা আর কেউ নেই। যুগের পর যুগ অতিবাহিত হয়ে গেছে। আর তখনও পর্যন্ত সেই গুহাবাসীরা অর্থাৎ যুবকগণেরা অবগত নয় যে গুহার মধ্যে কত বছর তাহাদের অতিক্রম হয়েছে। যাই হোক, যুবকেরা নিজেদের মধ্যে এই নিয়ে বলাবলি করতে আরম্ভ করলেন। অতঃপর নিজেদের ক্ষুধা মেটানোর জন্য, খাদ্য সংগ্রহের জন্য তাহারা কথা বলেন। তাহাদেরকে অবশ্যই হালাল খাদ্য সংগ্রহ করতে হবে। গুহা থেকে বেরিয়ে অতি সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করতে হবে। না হলে যদি লোকজনেরা দেখতে পায়, তাহলে আমাদেরকে পাথরখণ্ড দ্বারা আঘাত করে হত্যা করতে পারে। আমরা অনেক সমস্যার সম্মুখীন হতে পারি। এই সমস্ত কথা আলোচনার পর একজন যুবক একটি মুদ্রা হাতে নিয়ে এবং নিজ শরীরে চাদর মুড়ি দিয়ে গুহা থেকে বেরিয়ে পড়েন হালাল খাদ্য সংগ্রহের জন্য। ধীরে ধীরে পথ চলতে চলতে যুবকটি এক জনবসতিপূর্ণ বাজারে প্রবেশ করলেন। যুবকটি দর্শন পেলেন সব কিছুই যেন পরিবর্তন হয়ে গেছে। বাড়ি ঘর, জনবসতি, এমনকি মানুষজনেরাও পরিবর্তন হয়েছে। কেমন যেন এক অন্যরকম পরিবেশ দর্শনাতীত হলো।
যুবকটির দৃষ্টি অতিশয় বিচলিত হলো। তখন সে বেশি সময় অপচয় না করে এক রুটির দোকানে এসে উপস্থিত হলো এবং যুবকটি সেই মুদ্রাটি বের করে এক রুটি বিক্রেতাকে দিল এবং রুটি নেওয়ার জন্য তৎপর হলেন। তখন রুটি বিক্রেতা মুদ্রাটি দেখে হতবাক। এই মুদ্রা সে কোথায় পেল, কিভাবে পেল? এই মুদ্রা তো এখনকার সময়ের নয়, বহু পুরাতন যুগের এক মুদ্রা। অতঃপর রুটি বিক্রেতা যুবকটিকে বর্তমান যুগের মুদ্রা দেওয়ার কথা বললে তখন যুবকটি বলেন, এটি তো এই সময়েরই মুদ্রা। অতঃপর রুটি বিক্রেতা শত শত বছরের মুদ্রা এই কথা বললেন যুবকটিকে। তখন যুবকটি অতি আশ্চর্য হয়ে পড়লেন। যুবকটি এও বললেন, এটি এই সময়েরই মুদ্রা। গতকাল আমি বাজার করেছিলাম, বাজারের পর অবশিষ্ট কিছু মুদ্রা আমার নিকট ছিল, আর তা থেকে এটি আপনাকে দিয়েছি। অতঃপর রুটি বিক্রেতা মুদ্রাটিকে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন এবং বললেন, এটি 300 বছরের অধিক এক পুরাতন মুদ্রা। নিশ্চয়ই তুমি কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছ। তখন দোকানের মালিক বাজারের আরো অন্যান্য লোকজনদেরকে ডেকে একত্রিত করলেন। তখন সমগ্র পরিবেশ এক হৈ হট্টগোলে পরিণত হলো। অতঃপর যুবকটিকে বেশ কয়েকজন লোক ধরে নিয়ে আসেন বর্তমান সময়ের বাদশার নিকটে। তখন বর্তমান সময়ের বাদশা ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ, ধার্মিক। বাদশার নিকটে যুবকটি হাজির হলেন। যুবকটি রাজসভার চতুর্দিকে দেখতে লাগলেন। মনে মনে ভাবছেন, পূর্বেকার রাজা দাকিয়ানুসের মতো এমন রাজসভা নয়, সম্পূর্ণ ভিন্ন। এখানে আবার বাদশাও পরিবর্তন হয়েছে, প্রজাও পরিবর্তন হয়েছে, মানুষজনেরাও পরিবর্তন হয়েছে। মানুষজনেরাও ভিন্ন শ্রেণীর, কেমন যেন ভিন্ন রকমের, ভিন্ন চরিত্রের। সব কিছুর এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলেন যুবকটি। যুবকটি এও অবগত হতে পারলেন যে বর্তমান সময়ের বাদশাহ, প্রজারা, অন্যান্য মানুষেরা সকলেই ইসলামের অনুসারী হয়েছে, এক আল্লাহর একত্ববাদের ঘোষণাতে লিপ্ত হয়েছে। যুবকটি অতি আশ্চর্যান্বিত এবং বিস্মিত হলেন। যুবকটির সঙ্গে বর্তমান সময়ের বাদশার মধ্যে কথোপকথন চলতে থাকে। তখন যুবকটি তার সময়ে দাকিয়ানুস বাদশার কথা বলেন বর্তমান সময়ের বাদশাকে। বর্তমান সময়ের বাদশাহ প্রথম পর্যায়ে যুবকটির কথা বিশ্বাস করতে পারেননি। যুবকটি বলেন, আমরা আমাদের ঈমান রক্ষার্থে, নিজেদের তাওহীদ রক্ষার্থে, শিরক কুফরি থেকে বাঁচার জন্য, মূর্তি পূজা থেকে সরে আসার জন্য, দাকিয়ানুস বাদশার কাছ থেকে সরে আসার জন্য পাহাড়ের মধ্যে এক গুহায় আশ্রয় নিয়েছিলাম। আমার বেশ কয়েকজন সাথীও রয়েছেন, তবে আমি নিশ্চিত যে হয়তো আমাদের সেখানে বহুকাল অতিবাহিত হয়ে গেছে। পরে সমস্ত তথ্য অনুসন্ধান করে শত শত বছর পূর্বেকার বাদশাহ দাকিয়ানুসের কথা অনুযায়ী পরে সমস্তটাই মিলে গেল যুবকের কথার সাথে। তখন বর্তমান সময়ের বাদশাহ অবগত হলেন যে যুবকটি সবই সত্য কথা বলেছে। সমস্ত কিছু কথাবার্তা, বিচার বিবেচনা, খুঁটিনাটি বিশ্লেষণ করে বর্তমান সময়ের বাদশাহ এবং তাহার লোকজনেরা যুবকটিকে নিয়ে এলেন ওই গুহার নিকটে, যেখানে তাহারা আশ্রয় নিয়েছিল। সেখানে বহু মানুষের ভিড় জমল। অজস্র মানুষের কোলাহলে, চিৎকারে চতুর্দিক ভরে উঠল। তখন বাদশাহ বাকি যুবকদের দেখার জন্য অস্থির হয়ে পড়লেন। অতঃপর যুবকটিকে বললেন বাকি যুবকদের অর্থাৎ তাহার সঙ্গীদের এখানে ডাকতে। যুবকটি গুহার অভ্যন্তরে প্রবেশ করলেন আর সাথীদের ডাকতে লাগলেন। যুবকটি বাকিদের বর্তমান সময়ের বাদশার কথা বলেন। অন্যান্য যুবকেরা এই বিষয় সম্পর্কে অবগত হলেন। কত কাল, কত বছর, কত শতাব্দী যে তাহাদের গুহার মধ্যে অতিবাহিত হয়েছে তা সম্পর্কে এবার তাহারা সম্পূর্ণরূপে অবগত হলেন। এক মহান আল্লাহ রাব্বুল আলামিন তাহাদের এমন সুন্দরভাবে এখানে রেখেছেন, কত সুনজর দৃষ্টি আরোপ করেছেন তাহাদের প্রতি। যুবকগণের ইমানের প্রতি এক মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা কতই না খুশি হয়েছেন। অতঃপর তাহারা এক আল্লাহর নৈকট্য আস্বাদন করেন। তাহারা অপার রহমতের আবরণ দ্বারা তাহাদেরকে ঢেকে নেওয়ার প্রার্থনা জানালেন। অতঃপর যুবকেরা মৃত্যুর কোলে পতিত হল। গুহার মানবগণ মারা গিয়েছে, সাহাবাগণ মারা গিয়েছেন, খোদার আউলিয়াগণ মারা গিয়েছেন। রাজা, প্রজারা এবং আরো অন্যান্য মানুষেরা এই দৃশ্য দেখলেন। অসম্ভব দুঃখ কষ্টে তাহারা ভেঙে পড়েন। চতুর্দিক হৈহট্টগোল পড়ে গেল। মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাহাদের ঈমান, কর্তব্য বোধ দেখে, আদর্শ বোধ দেখে সকল মানুষেরা বিস্মিত হলেন। এক আল্লাহর প্রকৃত বান্দার ভূমিকায় কত স্বচ্ছ, পবিত্র, সুকমল হর্ষে এই দুনিয়া পরিত্যাগ করে চলে গেলেন। অতঃপর বর্তমান সময়ের বাদশাহ গুহার পাশে বা তার উপরে ইবাদতখানা করতে বলেন বর্তমান সময়ের মানুষদের। মহান আল্লাহ রাব্বুল আলামিন 309 বছর পর
ওই যুবকদের দিয়ে তৎকালীন সমগ্র দেশের মানুষদের আকীদা পরিবর্তন করে দিলেন। এই ছিল আসহাবে কাহফের ঘটনা। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন। আর আমার এই বাংলা আম্বিয়া অভিযান চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওগুলিও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।